বেফাক পরীক্ষা অথবা আগামী রমজানের ছুটিতে কি করবেন সেটা ভাবছেন বসে বসে? আপনার ভাবনার দুয়ারকে বন্ধ করে আপনি চলে আসতে পারেন এমবিএ টাইমস এবং হাফিজি চ্যারিটেবলের উদ্যোগে আয়োজিত এত চমৎকার সাংবাদিকতা এবং গণযোগাযোগ করছে। আপনাদের অবগতির জন্য আমরা খুব সংক্ষেপে শুধু এতটুকু বলতে চাই যে আপনাদের প্রিয় এমবিএ টাইমসের উদ্যোগে প্রতি রমজানের আগে এবং রমজানের ছুটিতে যে ব্যাপক আকারে সাংবাদিকতা এবং গণযোগাযোগ কোর্সের আয়োজন হয়ে থাকে, সেই কোর্স কিন্তু ইতোমধ্যে 2 মাসের সেটি শুরু হতে যাচ্ছে এবং 2 সপ্তাহ মেয়াদী যে কোর্স আছে যেটি আমাদের আগামী নির্বাচনের আগে 9 তারিখে শেষ হয়ে যাবে, সেটি কিন্তু পরশুদিন থেকে শুরু হচ্ছে। একই সাথে পহেলা রমজান থেকে 14 রমজান পর্যন্ত সাংবাদিকতা এবং গণযোগাযোগ কোর্সের আরেকটি প্ল্যান বা আরেকটি ব্যাচও কিন্তু শুরু হতে যাচ্ছে। আমি একটু আমাদের এখানে যে আয়োজনটি ঠিক এই মুহূর্তে চলছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই এবং যারা এখানে আছেন আমি 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনি একটু আমাদেরকে বলবেন আপনি কোত্থেকে এসেছেন? আমি সিলেট জৈন্তাপুর থেকে এসেছি। এখানে এমবিএ টাইমস এবং হাফেজি চ্যারিটেবলের 2 মাস মেয়াদী কোর্সে আমি ভর্তি হয়েছি। ইতিমধ্যে আমাদের কোর্স শুরু হয়ে গেছে। আমি ফটোশপ শিখছি, এখন ভিডিও এডিটিং শেখা হচ্ছে। 2 মাস মেয়াদী কোর্সে আমি ভর্তি হয়েছি। জি, শুক্রিয়া। আমরা এখানে আমাদের আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। আপনি একটু বলবেন আমাদেরকে কোত্থেকে এসেছেন, কি করছেন, কি শিখছেন? আমি মোহাম্মদ রাকিব, আমি পাথরঘাটা থেকে এসেছি। আলহামদুলিল্লাহ আমি 2 দিন হইল এসেছি। আসার পরে আমি শুরুতে আমার কম্পিউটারের বেসিক সম্পর্কে কোনো ধারণা ছিল না, আমার কিছু আইডিয়া হয়েছে এবং শুরুতে আমি যেটা শেখার চেষ্টা করেছি, আমাদের শিক্ষক প্যানেল আমার চেষ্টা করেছে যে ইংরেজি টাইপিংয়ের দিকে। তো আমার ইংরেজি টাইপিং শুরু হয়েছে, ইংরেজি টাইপিং একটু মোটামুটি আয়ত্ত হয়েছে। এরপরে ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যার আছে, ভিডিও এডিটিংয়ের কাজ চলমান এখন। জি, শুক্রিয়া। দর্শক, আমরা কথা বলছিলাম এমবিএ টাইমস এবং হাফিজি চ্যারিটেবলের উদ্যোগে আয়োজিত আমাদের এই গণযোগাযোগ, সাংবাদিকতা এবং স্কিল ডেভেলপমেন্টের যে আয়োজন চলছে সেখান থেকে। এবং আমি জাস্ট একটি তালিকা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। জি, এখানে আমাদের তালিকাটি রয়েছে। আমি যদি একটু এখান থেকে দেখাই, আমাদের 14 দিন ব্যাপী যেই কোর্সটি রয়েছে সেই কোর্সের শিডিউল কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি হয়ে গিয়েছে এবং 27 তারিখ সকাল থেকে নিয়ে একেবারে 9 তারিখ 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগ পর্যন্ত পুরো কোর্সের শিডিউল কিন্তু এখানে দেয়া রয়েছে। আমি যদি একটু পড়ে শোনাই কিছু কিছু সাবজেক্ট বা টপিক, যেমন সাংবাদিকতা কি, ইসলামী সাংবাদিকতার প্রয়োজনীয়তা, সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপনাগত ভয়েসের ভিন্নতা, ফিল্ড জার্নালিজম, যে ক্লাসটি নেবেন আমাদের এমবিএ টাইমসের সিনিয়র সাংবাদিক মাহমুদ আবদুল্লাহ। এছাড়া ব্যাকগ্রাউন্ড ভয়েসের উপর ক্লাস রয়েছে, স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর ক্লাস রয়েছে, আদর্শ বডি ল্যাঙ্গুয়েজ এবং উপস্থাপনাগত ভুল শুদ্ধতা এই বিষয়ের উপর ক্লাস রয়েছে এবং ধ্বনিতত্ত্ব, অক্ষর ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ, যে ক্লাসটি নেবেন আমাদের বিশেষ প্রশিক্ষক আরিফুর রহমান আজাদ। এবং একই সাথে এখানে ক্যাপকাট অর্থাৎ আপনি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন সেটি এখানে রয়েছে। একই সাথে ডিজিটাল মিডিয়ায় বা প্রচলিত যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে আপনি কিভাবে অংশ নেবেন বা কিভাবে আপনি সেই প্রশিক্ষণ বা সেই চ্যানেলগুলোতে ঢোকার আপনার সুযোগ তৈরি হবে সেই বিষয়গুলোর জন্য প্রশিক্ষণ দিবেন। সময় টেলিভিশনে যিনি কাজ করছেন তামিম আবদুল্লাহ, তিনি রয়েছেন আমাদের এখানে। একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আলোতে যিনি কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছেন মঞ্জুরুল হক, তিনি আমাদের এই প্রশিক্ষণ কোর্সে রয়েছেন। তার যে ক্লাস টপিক সেটি হচ্ছে নিউজের ধাঁচ বা ভাষা কেমন হবে। এবং এর পাশাপাশি 21 টেলিভিশনে যিনি রয়েছেন এবং চায়না বাংলা রেডিওতে রয়েছেন নাজমুল হক রাইয়ান, তিনি আমাদের এখানে ক্লাস নেবেন যে কিভাবে ডিজিটাল একটি মিডিয়া পরিচালিত হয়। এবং এছাড়া আমাদের দেশের বরেণ্য সাংবাদিক এবং ইসলামী অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ আগামী 30 তারিখ শুক্রবার রাতে আমাদের এখানে বিশেষ একটি সেশন বা ক্লাস নেবেন এবং পরবর্তীতেও তিনি ইনশাল্লাহ আরও ক্লাস নেবেন। কাজেই আমরা কথা শেষ করতে চাই যে আপনি যদি বেফাক পরীক্ষার পরে বা কওমি মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পরে এখন আপনি অবসর থেকে থাকেন অথবা আগামী রমজানে আপনি কী করবেন, আপনি যদি সেটি নিয়ে ভেবে থাকেন, তাহলে আমরা আপনাকে এমবিএ টাইমস এবং হাফিজি চ্যারিটেবলের এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে স্বাগত জানাতে চাই। আপনার 2 সপ্তাহ সময়ের এই কোর্স বা 2 সপ্তাহ সময়কে যদি আপনি ঠিকমতো কাজে লাগান, এটা হয়তো আপনার জীবনের গতিপথকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এমবিএ টাইমসের এই প্রশিক্ষণ সেন্টার থেকে। সাথে রয়েছি আমি শাহ মোহাম্মদ খালিদ।